প্রচুর পরিমাণে কোটার আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের বিসিএসে 30% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, এখন এটা হচ্ছে তার ছেলে মেয়ে পর্যন্ত মানা যায়, এখন নাতিপুতি পর্যন্ত আইসা পড়ছে। তারপর 10% নারী, এখন নারীরাই চাচ্ছে না নারী কোটা, তাহলে 10% কেন নারী কোটা রাখা হবে? দেন পোষ্য কোটা আছে, জেলা কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, অনগ্রসর জাতি কোটা আছে। এখন হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কোটাটা সংস্কার করা হোক নাকি বন্ধ করে দেওয়া হোক। কোটার মাধ্যমে দিয়ে যে আমরা মনে করতেছি যে আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করতেছি যে কোটাটা পুরোপুরি একটা বৈষম্যের একটা নাম। উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ সবার কাছে সবার একই কথা যে কোটা প্রথার সংস্কার চাই। এই যে কোটা প্রথা, যেই প্রথাটাকে এখন একদম বাংলাদেশের সাধারণ ছাত্রদের জন্য, সাধারণ মানুষের জন্য যে বৈষম্যের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই বৈষম্যের বিপরীতে ছাত্ররা রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি 2018 সালে যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন সরকার বলা যায় তাচ্ছিল্যের সাথে একদম মানে মন গড়া একটা জায়গা থেকে সে ভ্রুক্ষেপ করে বলে ফেলে যে কোটা প্রথা বাতিল করে ফেলবে। যদিও আমরা পুরো আন্দোলন থেকে বলছিলাম যে কোটা সংস্কার চাই আমরা, কিন্তু প্রধানমন্ত্রী খুবই তাচ্ছিল্যের সাথে বলে দিয়েছিলেন যে কোটা প্রথা বাতিল, এবং সেই বাতিলের ফলাফল কি হয়েছে সেটা আমরা দেখেছি এই 2024 সালে এসে। এখন আবার হাইকোর্ট আমরা দেখেছি যে 18 যে পরিপত্র ছিল সেই পরিপত্র বাতিল করেছে। পুনরায় এই পরিপত্র বাতিলের পরে যখন ছাত্ররা আবার রাজপথে নেমে এসেছে, ছাত্রদের এই প্রতিরোধে হাইকোর্ট এই রায়কে পুনরায় স্টে অর্ডার দিতে বাধ্য হয়েছে যে আমরা এই কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান বলতে আমরা এখানে এক দফায় উপনীত হয়েছি। আমরা বলছি যে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে, কমিশন গঠন করে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। বাংলাদেশের যে অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদেরকে সুযোগের সমতা নিশ্চিত করে এই বাংলাদেশে কোটা প্রথা নিশ্চিত করতে হবে। শুধু কোটার ভিত্তিতে একটা জনগোষ্ঠী থেকেই দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তরে নিয়োগ হতে থাকে, তাহলে মেধার আসলে বিকাশের সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থীরা নাকি সরকারি জানমালের ক্ষতি করছে, কিন্তু এর মধ্যেই আবার অনেক পুলিশ বলেছে যে সেখানে নাকি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ওটা বুঝাই যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন পাঞ্চাল করার জন্য, বন্ধ করার জন্য মিথ্যা হামলা মামলা দিয়ে আমাদেরকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা বলতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা এক পাও পিছু হব না।